মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মুড়ো ঘন্ট জিনিসটা আসলে একটা ট্রেডিশনাল খাবার, মানে এটা রান্না করলেই কিংবা এটার কথা শুনলেই মনে হয় আগের দিনের মানুষ এই মুড়ো ঘন্টটা আমাদের খাওয়া শিখিয়ে গেছে। যাই হোক, মুড়ো ঘন্ট রান্না করার জন্য আমি প্রথমেই ডালগুলোকে একটু হালকা ভেজে নিয়ে, মুগ ডালটা ভাজতে হয়, আমরা সবাই জানি কাঁচা থাকে মুগ ডালটা, ভেজে নিয়ে একটু হালকা সিদ্ধ করে নিলাম। আর এখন আমি চুলায় একটা কড়াই নিয়ে কড়াইতে কিছু শুকনা জিরে টেলে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নিব কড়াইতে। পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে এগুলো এখন লাল করে ভেজে নেব। কয়েকটা শুকনো মরিচও দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে। ফোড়ানি বাটা বানানোর জন্য এটা আমি এখন বেরেস্তা বানিয়ে শুকনো মরিচগুলো একপাশে রেখে এগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিলাম। কাঁচামরিচ ফালি করে রাখা, একটা টমেটো দিয়েছি কেটে, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন থেতলানো, আর জিরা আর পেঁয়াজ বেটে রাখা। সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে এখন দিয়ে নেব আমি মাছের মাথা। মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালটাই এখন আমি একসাথে দিয়ে দেব কষানোর জন্য। সিদ্ধ করে একদম আমি গলিয়ে ফেলিনি, কিন্তু হালকা একটু সিদ্ধ করেছি। ডাল আর মাথা একসাথে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে নেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর গ্রাইন্ডারে আমি সেই ফোড়ানি বাটাটা পেস্ট করে বেটে নিয়েছি। রান্না হয়ে আসার আগ মুহূর্তে, নামানোর আগে আমি এটা দিয়ে নিলাম। হয়ে গেছে আমার খুব মজাদার মুড়ো ঘন্ট রান্না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।